হামলা, ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ। প্রাণ হারান জাতিসংঘের ৬ জন শান্তিরক্ষী সদস্য, আহত হন আরও ৮ জন। তাদের সবাই বাংলাদেশি। হতাহতরা ছিলেন সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ এলাকা আবিয়ের নিরাপত্তায়। কিন্তু কারা বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলা চালালো, ওই সময় কোথায় ছিলেন শান্তিরক্ষীরা, সেসব বিষয় নিয়েই আজকের বিশ্লেষণ। গুগল ম্যাপ বলছে সুদানের দক্ষিণের প্রদেশ কর্দোফানের কাদুগলি বিমানবন্দরের পাশেই জাতিসংঘ শান্তিরক্ষী সদস্যদের ক্যাম্প। ক্যাম্প চত্বরে আছে বাংলাদেশের একটি স্মৃতিসৌধ, রয়েছে মসজিদও। মসজিদটির নাম বাংলাদেশ ব্যাটালিয়ন মসজিদ। পাশাপাশি মোট ৬টি সেনা ছাউনি। অসমর্থিত তথ্য বলছে এই ছাউনিগুলোতেই ড্রোন হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় এই ক্যাম্পেই অবস্থান করছিলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। গুগল ম্যাপ থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় ক্যাম্পের শান্তিরক্ষী সেনাদের অনুশীলন। সেনা ক্যাম্পের বাইরে খুব একটা জনবসতি নেই। কিন্তু শান্তিরক্ষায় কাজ করা সেনা সদস্যদের উপর কারা এই হামলা চালালো, কারা নিয়ন্ত্রণ নিতে চাইছে এলাকাটির? ২০২৩ সাল থেকে এই এলাকায় সুদানের বিতর্কিত মিলিশিয়া গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের সাথে দেশটির সেনাবাহিনীর ক্ষমতা দখলের লড়াই চলছে। হামলার ঘটনায় সরাসরি আরএসএফকে দায়ী করেছে সুদানের সেনাবাহিনী। কিন্তু যেই এলাকায় হামলা হয়েছে এর আশপাশের এলাকাগুলো কার নিয়ন্ত্রণে? গেল অক্টোবরে একটি তথ্যচিত্র প্রকাশ করে সুদান পোস্ট। গেল ২ বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে কারা কোন অংশের নিয়ন্ত্রণে, সেই তথ্য প্রকাশ করেছে এই গণমাধ্যম। এতে বলা হয়েছে রাজধানী খার্তুম সহ মধ্য ও উত্তরাঞ্চল রয়েছে সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই অংশগুলোকে সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে। লাল রঙে চিহ্নিত পশ্চিম ও দক্ষিণাঞ্চল আছে আরএসএফের নিয়ন্ত্রণে। যে আবেই অঞ্চলে এই প্রাণঘাতী হামলা, এর পার্শ্ববর্তী পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন আরএসএফের হাতে। এই এলাকায় আরএসএফের তৎপরতা বাড়ার খবর দিচ্ছে আল জাজিরাও। একই তথ্যের সমর্থন মিলছে গেল অক্টোবরে প্রকাশিত আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের তথ্যেও। সংস্থাটি বলছে আবেই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে আরএসএফ। হলুদ রঙে চিহ্নিত এলাকাটিতে সক্রিয় আরও কিছু সশস্ত্র গ্রুপ। গেল ২৬ অক্টোবর সুদানের সেনাবাহিনীর হাত থেকে পশ্চিম দারফুরের আলফাশির দখলে নেয় আরএসএফ। চলে ব্যাপক হত্যাযজ্ঞ, যাকে গণহত্যা বলছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। সব মিলে শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় জোরালোভাবেই উঠছে আরএসএফের নাম। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘ বলছে এটি স্পষ্ট যুদ্ধাপরাধ। গেল নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া স্মারক অনুযায়ী সুদানের আবেই অঞ্চলে ২০২৬ সাল পর্যন্ত শান্তিরক্ষী মিশনের কার্যক্রম চলার কথা। আল জাজিরা বলছে সুদানের বিরোধপূর্ণ এই অঞ্চলে জাতিসংঘ মিশনে কাজ করছে পুলিশ ও সেনা মিলিয়ে মোট ৪,০০০ সদস্য।